পরের দিকটা উঠাও একটু দেখো। এখন আমরা এই যে এতটুকু এই ফাংশনটার আসো, এই ফাংশনটার সবাই বোর্ডে তাকাও, পরে পরে লিখো। এই ফাংশনটার সার্কিট আমরা এখানে গত ক্লাসের মতো করে লিখছি, তাই না? গত ক্লাসে যেভাবে করা লাগে ওইভাবে আমরা করছি। করার পর দেখলাম যে এন্ড গেট লাগছে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। অর গেট লাগছে 1টা 2টা, আর নট গেট লাগছে 1টা 2টা, তাই না? তো আমরা এখানে একটা মূল্য ধরে নিলাম, ধরলাম যে বাজার থেকে একটা এন্ড গেট কিনতে 10 টাকা, 5টা কিনতে 50 টাকা, একটা অর গেট কিনতে 15 টাকা, 2টা কিনতে 30 টাকা, একটা নট গেট কিনতে 5 টাকা, 2টা কিনতে 10 টাকা, মোট হচ্ছে 90 টাকা। বুঝতে পারলাম? মোট কত টাকা? 90 টাকা। তাহলে এই হচ্ছে 90 টাকা। এখন 90 এর সাথে আমরা আরো এক্সট্রা এই তারগুলো খরচ এবং তাকে তৈরি করতে যে খরচটা লাগছে, যেটা মেকিং চার্জ বলা হয়, হ্যাঁ, ওইটা 60 টাকা, মোট হচ্ছে 150 টাকা। সবাই একটু পড়ে থাকে। এখন এই ফাংশনটাই আবার লিখছি, ধরলাম পুরোটাকে f, পুরোটাকে কি ধরলাম? f, a প্লাস abc প্লাস abc বার, তারপর দেওয়া আছে হচ্ছে এবার c প্লাস bc, এই তো না? এখন মনোযোগী হও, ধরো এই সার্কিট নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে তোমাদেরই কোন একটা বন্ধু। এখন ধরো ইসমাইল মনে করো যে এটা ম্যানুফ্যাকচার করে, ওর একটা কোম্পানি আছে যেখানে সার্কিট তৈরি করে। এখন এই ইসমাইলের কোম্পানিতে ধরো গেল, তোমার নাম কি? লিখন গেল। মনে করো যে আমার বন্ধুর কোম্পানি, যেহেতু আমি ওই জায়গা থেকে যদি একটা সার্কিট ড্র করি বা ডিজাইন করি, আমার খরচটা অনেক কম লাগবে। তো সত্যিই তো কমই রাখবে বন্ধু, না? এই জন্য কম রাখবে। আচ্ছা, তো কম রাখতে যাই আর সে কি কাজ করবে? সে কোন জায়গায় কম রাখতে পারবে? এই 60 টাকার মাঝে কম রাখতে পারবে না? 90 টাকার মাঝে কম রাখার সুযোগ আছে? কারণ 90 টাকা তো কিনেই আনতে হয় এই সার্কিট গুলো এত টাকা দিয়ে। তাহলে 90 টাকা ঠিক রাখবে। আর তার মনে করো 20 টাকা খরচ হয়, 20 টাকা, তো 90 আর 20 কত? 110 টাকা। আর বললো যে আচ্ছা ঠিক আছে, মেকিং চার্জ শুধু 10 টাকা রাখলাম। সব মিলে কত হলো? 90 যোগ 20 যোগ 10 সমান 120 টাকা হয়েছে না? 120 টাকা রাখবে। তাও ওর কত টাকা বেঁচে গেছে? 30 টাকা বেঁচে গেছে। তো কেন এই 30 টাকা বাঁচলো? বন্ধুর দোকান সেজন্য, মানে বন্ধুর ফ্যাক্টরি সেজন্য, রাইট কিনা? এজন্য এটা 30 টাকা বাঁচাই করছে। ওকে, একদম সে গুছায়া হিসেব পর্যন্ত দিছে, দেখো এতগুলো লাগে। এখন আসি আসলে ওর কত টাকা, তাহলে ও মূলত কয় টাকা লাভ করছে? 90 টাকা তো খরচেই চলে যাবে, 20 টাকা তো তো তার বাবদ খরচই লাগবে, তাহলে আর কত টাকা? 10 টাকা। 10 টাকার মধ্যে তৈরি করছে যে ওকে তো অন্তত 5 টাকা হলো দিতে হবে, তাহলে ও লাভ করবে কয় টাকা? 5 টাকা। কিন্তু অন্য কেউ হলে করতে কত? মিনিমাম 35 টাকা, রাইট কিনা? সে করবে কত? 5 টাকা। এখন আমরা দেখি আসলে ইসমাইল কত টাকা লাভ করবে। এটাকে আমরা মনোযোগ, এটাকে আমরা সিম্পলিফাই করবো, মানে সরল করা, যতটুকু ছোট করা। এই সবটা থেকে এ কমন যায় কিনা? তাকে কে? এ চলে গেলে 1, এ চলে গেলে bc, এ চলে গেলে bc, আর এখান থেকে কি কমন যায়? c, কি কমন যায়? c কমন না নিলেও, কারণ c কমন নিলে আমার কি হবে? ধর আমি নিলাম, তোরা বোঝার জন্য নিলাম। এই যে এটাকে, এখন এই লাইনটাকে a লেখা, এই পুরাটা যে কথা 1 এক কথা না? কেন? কারণ প্লাসের ক্ষেত্রে একটি মাত্র 1 থাকলে পুরোটা 1 হয়ে যায় কিনা? প্লাসের ক্ষেত্রে একটি মাত্র 1 থাকলে পুরোটা 1 হয়ে যায় কিনা? তো এই জন্য এই পুরোটা মানে অর এর মাঝখানে একটা হলো 1 আছে, 1 থাকলে পুরোটা 1 হয়ে যায়। আর ওই জায়গায় থাকলো কে? c, আর থাকলো এবার b। তো এখন দেখো তো ওইটাকে কি কিছু করা যায়? এই জায়গাটাকে, এটা যে আমি কমন নিলাম, কমনের পরেও কি আর কমতেছে? কমতেছে না। তো যখন কমবে না তখন যা আছে তাই রাখবা, কমন গেলেও কমন নেওয়া যাবে না। তাহলে এই এটা a, আর এই পুরোটা মানে 1, আর ওই জায়গায় রয়ে গেল কি? এবার c প্লাস bc। তো a আর 1 গুণ করলে তো a, আর থাকলো কি এবার c প্লাস bc। এটাতে এটাকে গুণ করলে হবে কি? a এবার c, a এবার c প্লাস a b c। a এবার মানে শূন্য কিনা? একদম মৌলিক উপপাদ্যে পড়াইছিলাম না, a ডট এবার মানে শূন্য। খাতা চেক করে দেখবা, ঠিক আছে? a ডট এবার মানে কি? শূন্য।
তাহলে এটার মান 0 আর সি এর জায়গায় সি, আর থাকলো কি এ বি সি। তো শূন্যের সাথে এটা গুণ করলে তো শূন্যই, আর থাকলো কি এ বি সি, শূন্যের সাথে এটা দিলে তো এ বি সি, রাইট কিনা? এবার দেখো তো এটার সার্কিট যদি তৈরি করা হয় শুধু এ বি সি, এদেরকে নট আছে নাই, কারণ নট নাই, এই তিনটাই কিভাবে আসছে এন্ড আকারে আসছে এ বি সি, এটা মানে এটা, রাইট কিনা? এখন দেখো এই যে এত বড় সার্কিটটা যেই কথা, এই পুরোটা জিনিস যেই আউটপুট দিবে, যেই কাজ করবে, এই সিম্পল এই সার্কিটটা একই কাজ করবে। কারণ এটাই তো এফ এর মান, আবার এটাই তো এফ এর মান, এই পুরোটাই তো এফ এর মান, রাইট কিনা? সবাইকে বুঝতে পারছো? তার মানে অন্য একটা যন্ত্র তৈরি করলাম, একটা যন্ত্র ধরো একটা সার্কিটসে, এই যে ক্যামেরাটাই ধরো, এই ক্যামেরাটা তৈরি করা হয়েছে এই ফাংশনটা দিয়ে, এরকমই আরেকটা ক্যামেরা তৈরি করা হয়েছে এই ফাংশনটা দিয়ে। তো দেখতে কাজ সবকিছুই একই দিবে না? কারণ এটা যেই কাজ করবে এটাও তো একই কাজ করবে, কিন্তু ভিতরের সার্কিট কি এক জিনিস না সার্কিট ভিন্ন? সার্কিট ভিন্ন হলো কাজের দক্ষতার দিক থেকে সকল দিক থেকে একই হবে। বুঝতে পারতেছো কিনা? সকল দিক থেকে একই হবে। আমি বোঝানোর জন্য বলছি, ধরো 2 যোগ 3 যোগ 5 সমান সমান কত টাকা? 10 টাকা না? তাহলে এই 10 টাকা যে কথা, এই তিনটা এক কথা কিনা? না এই তিনটা এক মান আর এটা আরেক মান বোঝাচ্ছে। কাউকে যদি আমি 2 টাকা 3 টাকা 5 টাকা দিই কত দিলাম? আর 10 টাকার একটা নোট দিলাম কত দিলাম? তাহলে এগুলা দিয়ে বাজার থেকে যা কিনে খেতে পারবে, এটা দিয়ে কি জীবনে তা কিনতে পারবে নাকি? পারবে না? পারবে। তাহলে এটা দিয়ে যা কিনতে পারবে এগুলা দিয়ে তাই কিনতে পারবে। নোট তিনটার একটা হলো মানের দিক থেকে এক কিনা? ঠিক সিমিলারলি এখানে অনেকগুলো সার্কিট মিলে যেই কাজটা করে দিতে পারে, এখানে এই একটা সার্কিট এভাবে গেলে একই কাজ করে দিতে পারে। তাহলে এই ক্যামেরাটাই ধরো সে অর্ডার করছে এই ফাংশনটা দিয়ে, তাহলে ওর বন্ধুকে ও বুঝাইছে কি, দেখো আমার খরচ হবে এই যে এই টাকা, রাইট কিনা? সেও দেখলো সত্যি তো এই ফাংশন তৈরি করতে কি এই টাকাই তো খরচ হয়, বুঝছো কিনা? করতে যায় টোটালি ও কত টাকা রাখছে? 120 টাকা, অন্যদের থেকেও 30 টাকা কম রাখছে। ওর ক্যালকুলেশনে মনে হচ্ছে ইসমাইল কয় টাকা লাভ করবে? হাইস্ট 5 টাকা। কয় টাকা লাভ করবে? এবার দেখো তো আলটিমেটলি সে কিন্তু পুরো বুঝাইছে এই ডিজাইন, কিন্তু সার্কিট করছে কিন্তু এটা, সার্কিট কিন্তু করছে এটা। এখন ওকে ঠকাইছে না, এটা দিয়ে করলে তো সত্যি এটা যেত, ওর মেধাকে ও কাজে লাগাইছে। এটা দিয়ে কোনো মিস্ত্রি সার্কিট তৈরি করলে যা কাজ হবে এটা দিয়ে করলে ঠিক সেম কাজ হবে, বিন্দু মাত্র 19-20 হবে না। যেমনে এই তিনটা নোট দিয়ে যা কিনা যাবে এটা দিয়েও তা কিনা যাবে। বুঝতে পারছো? এখন কেন সে এই জায়গায় আসতে পারছে? ওর আইসিটির নলেজ আছে, ইঞ্জিনিয়ারিং নলেজ আছে, এই নলেজকে কাজে লাগিয়ে সে ব্যাপারটাকে কম টাকায় বেশি জিনিসের কাজটা করতে পারছে। আর এটা অ্যাজ ইউজুয়াল প্রসেসে করছে, এই জন্য টাকাটা বেশি লাগছে। এখন কয় টাকা একটা অ্যালগেটের দাম? কত? 10 টাকা। আর তারগুলা এতক্ষণ সবগুলা মিলে যদি 20 টাকা লাগে, তাহলে এখানে সর্বোচ্চ নয় 5 টাকা, ধরলাম 10 টাকারই, তাহলে 10 কত? 20 টাকা। আর যাকে দিয়ে তৈরি করবে তাকে দিবে 5 টাকা, কত হবে? 25 টাকা। নিচে কত টাকা? 120 টাকা। লাভ হবে কত টাকা? 95 টাকা। কত টাকা? কিন্তু ও আজীবন এই ক্যালকুলেশন করবে কয় টাকা? 5 টাকা। আর বন্ধু আমাকে একেবারে, ও আসলে পারলে ও এটাও রাখলো না, ঠিক না? এটা আসলে ওর লাভ হবে কত টাকা? বুঝছো? এখন আসো এই সিম্পলিফিকেশন জানাটা কেন জরুরি, আই থিংক দ্যাট বুঝছো। যদি সিম্পলিফিকেশন না জানা থাকে তাহলে তুই বাস্তব জীবনে সার্কিট নিয়ে যদি কাজ কর, রাইট কিনা, তখন যে তুমি এই কাজটা করবা, আর জানা থাকলে তুমি করবা এটা। তাহলে অ্যাজ এ রেজাল্ট একটা সিম্পল সার্কিটে কত টাকা বেঁচে গেল না? এখন যদি এটা 1 কোটি টাকার বাজেট থাকতো, 1 কোটি টাকার যদি এই সার্কিটের দাম থাকতো, তাহলে এই সিস্টেমে মনে করো যে 80 লাখ টাকা খরচ হয়ে যাবে। আর এই সিস্টেমে মনে করো যে শুধু 20 লাখ টাকা খরচ হইতো। এই সিস্টেমে 20 লাখ টাকা লাভ হইতো, আর এই সিস্টেমের মাঝে 80 লাখ টাকা লাভ হইতো। তার মানে শুধু একটু ক্যালকুলেশনের কারণে সার্কিটকে অনেক সিম্পলিফাই করে ফেলা যায় না? কনসেপ্ট বুঝছো কিনা? সবাইকে বুঝতে পারছো? এই ক্যালকুলেশনের কারণে সার্কিটকে অনেক সিম্পলিফাই করে খরচের পরিমাণ কমাই ফেলা হয়, এবং তার ইয়েটা কি যে বলা ইফিশিয়েন্ট করা হয়, অনেক সহজ করা হয়, এবং জটিলতা দূর করা হয় এই সরল করার ফলে। বুঝছো কিনা? এখন আমরা অনেকগুলো সার্কিটকে এভাবে সরল করবো। বুঝছো?
তো সার্কিট করব না, জাস্ট ফাংশন করব, কারণ ফাংশনটা তো এটার ডিজাইন তো আমরা এটা করতেই পারি। এটাকে সরল করার পর এই জায়গায় আসছি, তাহলে এটার জন্য এরকম ডিজাইন করতে পারবো না? বুঝছো? তাহলে পরীক্ষায় দুই ভাবে প্রশ্ন, এক আসবে যে এই ফাংশনটা দিয়ে বলবে যে লজিক বর্তনী তৈরি করো বা যুক্তি বর্তনী তৈরি করো। এখানে কি বলছে যে সিম্পলিফাই করে বা সরল করে করো? কিছু বলছে না, শুধু বলছে তৈরি করো। তাহলে তৈরি করো বললে তুমি এইভাবে করলেও হবে, ডিরেক্ট এভাবে করলেও হবে। আর যদি দিয়ে তোমাকে বলে যে না, এটাকে সরলীকরণ ফাংশন থেকে লজিক বর্তনী তৈরি করো, কোন ফাংশন থেকে? মানে সরলকৃত ফাংশন থেকে, সরলকৃত ফাংশন থেকে লজিক বর্তনী তৈরি করো, তাহলে অবশ্যই তোমাকে এই সরলটা করার পর এখানে আসতে হবে, এসে দেন এটার জন্য সার্কিট তৈরি করতে হবে। বুঝতে পারছি কিনা? তাহলে এখন আমাদের টার্গেট পয়েন্ট কি? আমরা সরলগুলা শিখবো, তাই কিনা? এটা যা আছে উঠাও, যেন আমি বাকিটা করাচ্ছি, বাকি অনেকগুলা করছি।